প্রকৃতির যে শক্তিশালী আর কিছু হয় না। প্রকৃতি চাইলে আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। প্রকৃতি চাইলে আমাদেরকে মুহূর্তের মধ্যে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। প্রকৃতিকে ছাপিয়ে আমরা কিছু করতে পারি না, প্রকৃতিকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। প্রকৃতি সব, আমরা তাদেরই মাঝে একটা ছোট্ট বস্তু হয়ে বিচরণ করি। এই প্রকৃতির অনবদ্য ক্ষমতা আছে, মানুষকে মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে এক করে দিতে পারে। তেমনই একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম। আমরা অবশ্যই নিউজ চ্যানেলে দেখেছি যে অতিরিক্ত বন্যার কবলে পড়েছে আসামবাসী। লক্ষ লক্ষ মানুষ তারা বিপর্যস্ত হয়েছে এই বন্যার কবলে পড়ে। ৭৫ জনেরও বেশি মৃত্যুবরণ করেছে এই বন্যার কারণে। হাজার হাজার মানুষ অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে, আর শয়ে শয়ে বাড়ি, শয়ে শয়ে গ্রাম, সেগুলো কিন্তু জলের তলায় নিমজ্জিত অবস্থায় আছে। এরকম একটা দুর্বিষহ অবস্থার মুখোমুখি হয়েছে রিসেন্ট আসাম রাজ্য। আজকের রিপোর্ট রাইটিংটা সেই ফ্লাডকে নিয়ে, আসাম রাজ্যের উপর যে ফ্লাডের ক্ষতিগ্রস্ত অবস্থা, বিধ্বস্ত অবস্থা, সেই অবস্থাটাকে নিয়ে রিপোর্ট রাইটিংটা। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা রাইটিং। আর আমরা যারা সেকেন্ড সামেটিক পরীক্ষা দিচ্ছি বা দিতে চলেছি, তাদের জন্য কিন্তু আনসিন প্যাসেজ হিসাবে এটা আসার চান্স আছে। কিন্তু মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং হলো ফ্লাড ইন আসাম। দেখো, রাইটিংটা ভালো করে দেখে নাও, খাতার মধ্যে নোট ডাউন করে নাও, আর প্রস্তুত হয়ে যাও ফাইনাল ডেস্টিনেশনের জন্য। রিপোর্ট রাইটিং এর ফরম্যাট আমরা জানি, এটা ঠিক উল্টানো পিরামিডের মতো। আমি ফরম্যাট আগে বলেছি, সেই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে এই বোর্ডের মধ্যে সেই রিপোর্ট রাইটিংটা আমি প্রেজেন্ট করছি। একটু মন দিয়ে দেখে নাও, ওয়ার্ডগুলো বুঝে নাও, আর খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এটা টাইটেল আমি এখানে অ্যাড করেছি, দেখো, ডিভাস্টেটিং ফ্লাড ইন আসাম। আসামের বিধ্বংসী বন্যা। এটা ইভেন্ট রিপোর্ট রাইটিং নয়, তাই বাই এ স্টাফ রিপোর্টার অ্যাড করেছি। এখানে প্লেস দিতে হয় প্রথমে। গুয়াহাটি একটা জায়গাকে আমি এখানে অ্যাড করেছি। 1 আগস্ট, যে তারিখে লিখবে সেই তারিখটা দেবে 2026। এবার একটা কোলন অ্যাড করে মূল বডিটা লিখতে শুরু করা। এটা হচ্ছে ফরম্যাটটা। টেন্স সবসময় পাস্ট টেন্স ইউজ করতে হয়, আর ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে এগিয়ে গেলে অবশ্যই সুন্দরভাবে রাইটিংটা প্রিপেয়ার হয়ে যায়। দেখো, কন্টিনিউয়াস রেইনফল কজড দ্য ব্রহ্মপুত্র, ডিখো অ্যান্ড দিসাং টু ওভারফ্লো। কন্টিনিউয়াস রেইনফল, ক্রমাগত বৃষ্টিপাত, কজড, কি ঘটিয়েছিল না, দা ব্রহ্মপুত্র, আমরা জানি আসামের বৃহৎ একখানা নদী দা ব্রহ্মপুত্র। সেকেন্ড রয়েছে ডিখো অ্যান্ড দিসাং, এই নদীগুলো কি হয়েছিল, নদীগুলি না টু ওভারফ্লো, উপচে পড়েছিল। আসাম ফেস্ট, আসাম মুখোমুখি হয়েছিল ওয়ান অফ ইটস ওর্স্ট ফ্লাড। ওয়ান অফ কখন ইউজ করা হয়, অনেকের মধ্যে একটা বোঝালে, তাহলে ওয়ান অফ ইটস ওর্স্ট ফ্লাড, সবচেয়ে খারাপ একটা বন্যার পরিস্থিতি এরা উপভোগ করেছিল। ক্রাইসিস, সমস্যা। ইন রিসেন্ট ডিকেডস, কয়েক দশক আসামবাসী কিন্তু এই বন্যা দেখেনি। লাইনটা কি হলো, আসাম ফেসড ওয়ান অফ ইটস ওর্স্ট ফ্লাড ক্রাইসিস ইন রিসেন্ট ডিকেডস। About 75 people had lost their lives. আনুমানিক ৭৫ বা তারও বেশি মানুষজন কি হয়েছিল না মৃত্যুবরণ করেছিল। and over 10 lakh people had been affected. 10 লাখেরও বেশি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইন ডিস্ট্রিক্টস, কোন জেলাগুলোতে, লাইক শিবসাগর, জোরহাট এন্ড গোলাঘাট, এই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ক্ষতিটা বেশি হয়েছিল। নিয়ারলি 45,000 হেক্টরস অফ এগ্রিকালচারাল ক্রপ, কাছাকাছি বলছি কি 45,000 হেক্টর কৃষিযোগ্য জমি, এরিয়াস কি হয়েছিল না ওয়ার সাবমার্জড, যেন নিমজ্জিত হয়েছিল জলের তলায়। ন্যাশনাল হাইওয়েজ, রুরাল রোডস,
ব্রিজেস অ্যান্ড পাওয়ার লাইনস ওয়ার ডিসরাপ্টেড, বিধ্বস্ত হয়ে পড়েছিল সবকিছু। ন্যাশনাল হাইওয়েজ বিধ্বস্ত হয়েছিল, রুরাল রোডস গ্রাম্য রাস্তাগুলো, ব্রিজেস সেতুগুলো অ্যান্ড পাওয়ার লাইন সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। নিউমেরাস ফ্যামিলিজ, বহু সংখ্যক পরিবার ওয়ার ফোর্সড, বাধ্য হয়েছিল টু লিভ দেয়ার হোমস, বাড়ি ছেড়ে যেতে, অ্যান্ড টেক শেল্টার, আশ্রয় নিতে, টু রিলিফ ক্যাম্পস, তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল। রেস্কিউ টিমস, উদ্ধার কার্যমূলক যে দলগুলো, ফ্রম কোথা থেকে না এনডিআরএফ, আমরা ফুল ফর্মটা জানি, অনেক রিপোর্ট রাইটিং ইউজ করেছি, ন্যাশনাল ডিজাস্টার্স রেসপন্স ফোর্স, অ্যান্ড দ্য এসডিআরএফ, এটা স্টেট, এনডিআরএফ ন্যাশনাল, এসডিআরএফ হচ্ছে স্টেট, তাহলে স্টেট ডিজাস্টার্স রেসপন্স ফোর্স এসডিআরএফ অ্যান্ড লোকাল ভলান্টিয়ার্স রেস্কিউড স্ট্র্যান্ডেড পিপল, আটকে পড়া মানুষদেরকে উদ্ধার করেছিল ইউজিং বোটস, নৌকো ব্যবহার করে। চিফ মিনিস্টার, আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, ভিজিটেড হার্ড হিট জোনস, যে এলাকাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকাগুলোতে তিনি ভ্রমণ করেছিলেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হোম মিনিস্টার অমিত শাহ অ্যাসিওর্ড, নিশ্চিত করেছিলেন কি, ফুল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স, সম্পূর্ণ কেন্দ্রীয় সহায়তার নিশ্চয়তা দিয়েছিলেন। আসাম গভর্নমেন্ট, আসাম সরকার অ্যারেঞ্জড ফুড, খাদ্য সরবরাহ করেছিল, আয়োজন করেছিল। ড্রিঙ্কিং ওয়াটার, মেডিসিনস অ্যান্ড টেম্পোরারি শেল্টার্স ফর দ্য ফ্লাড ভিকটিমস, যারা বন্যার কবলে পড়েছিল তাদের জন্য সাময়িকভাবে আশ্রয়ের ব্যবস্থাও করেছিল। মেডিকেল টিমস ওয়্যার অলসো ডেপ্লয়েড, মেডিকেল টিমসও কিন্তু নিয়োজিত করা হয়েছিল, ডেপ্লয়েড অর্থাৎ নিয়োজিত, টু প্রিভেন্ট দ্য আউটব্রেক, এই ছড়িয়ে পড়াটা আটকাতে, কি ছড়িয়ে পড়া, অফ ওয়াটার বোর্ন ডিজিজেস, জল থেকে সৃষ্টি হওয়া রোগগুলো আটকাতে মেডিকেল টিম কিন্তু নিয়োজিত ছিল। ওভার 350 রিলিফ ক্যাম্পস, 350-এরও বেশি ত্রাণ শিবির অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার্স বিকেম অ্যাক্টিভ, সক্রিয় হয়েছিল, টু সাপ্লাই ফুড, খাদ্য সরবরাহ করার জন্য। এটাকে যদি সাজিয়ে একটু লিখতে পারো, অবশ্যই 10 আউট অফ 10, আটকানোর ক্ষমতা কারো নেই। ভালো করে তৈরি করে রাখবে, মাধ্যমিকের জন্য কিন্তু আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটিং এর একটা টপিক হলো ফ্লাড ইন আসাম।